হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ড। আমি আর যে দীপ। আ তো আমার ভিডিওগুলো যারা দেখবে বা দেখো দেখেছো, আমি রিসেন্ট একটাই ভিডিও পোস্ট করছিলাম ভিডিও বিজেপি জেতার পরে। তো আমি আবারও একটা ভিডিও বানাচ্ছি, কারণ আমি কিছু শুনতে পাচ্ছি যে বিজেপি আসার পর রাজ্যে মুসলিমদের উপর অত্যাচার বেড়েছে, বেছে বেছে নাকি মুসলিমদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, দোকানপাট বানা হচ্ছে। তো এগুলো যারা করছে, বিশেষ করে আমিও কিছু ভিডিও দেখেছি যেগুলো সবই বাংলাদেশ প্রোফাইল থেকে ছাড়া রয়েছে। কারণ একটাও ঘটনা আমাদের এখানে ঘটেছে এরকম কোনো ভিডিও নেই। তো যারা এইসব পেজগুলো ফলো করো, আমি তো বলবো ইমিডিয়েটলি আনফলো করে দাও। কারণ ওরা চাইছেই আমাদের এখানে কোনো একটা কিছু ঝামেলা লাগাতে। হ্যাঁ, এখন অনেকে বলবে যে দাদা এত দোকানপাট ভাঙা হলো, এত কিছু ভাঙা হলো, এত ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল, এরমভাবে বিজেপি ক্ষমতায় এসেছে, সকলে এত কিছু করছে, নিউ মার্কেটের দোকান ভেঙেছে। দেখো, আমি তাদের ক্ষেত্রে সকল ভাই বোনেদের একটা কথা বলে দিই, এই সাইডটা শুধু এখন বলে না, বামফ্রন্ট আমলেও হয়েছিল, তখনও অনেক লোক অনেক লাখ লাখ নাম বাদ গেছিলো। তো এটা একটা প্রসেস, এটা হয়, এবং প্রত্যেকটি রাজ্যে হচ্ছে। আর তারপরে যে কথাটা রইলো যে নিউ মার্কেটে নাকি দোকান ভাঙা হয়েছে। হ্যাঁ, নিউ মার্কেটে দোকান ভাঙা হয়েছে, কারণ যেগুলো ইললিগ্যাল প্রপার্টি, যেগুলোর কোনো বেস নেই ওখানে রাখা, পুরোটাই ইললিগ্যালভাবে হয়েছে। তো সেগুলো, হ্যাঁ, ফুটপাথটা বানানো হয়েছিল মানুষজন হাঁটার জন্য। তো যদি এখন ফুটপাথ দখল করে বসে থাকে, তো সব অ্যাকশান নেবে, এইগুলো করা হচ্ছে। কারোর যে গিয়ে দোকান ভাঙা সরকার যেমন করে, এগুলো সরকারের প্রপার্টির ওপর ইলিগালভাবে রয়েছে, সেগুলো সরকার ভাঙবে, এটা আমাদের সংবিধানও রয়েছে। আর কিছু রয়েছে এসে এখন সেকুলারগিরি দেখাচ্ছে, যে তার মধ্যে কিছু আমাদের হিন্দু ভাই বোনেরাও রয়েছে। তো আমি তাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে করো, সেকুলারিজম ভালো, আমাদের সংবিধানের কাঠামো রয়েছে, সেই সংবিধানে সব কিছুতে সেকুলারিজম কথাটাও রয়েছে। বাট শুধু সেকুলারিজমটা শুধু এক পক্ষ থেকে হবে এতে না। আমরা 2021 ভোটের পরে দেখেছিলাম কীভাবে অশান্তি হয়েছিল, কীভাবে শুধু হিন্দু বলে নয়, একটা মহিলা বিজেপি মুসলিম সংখ্যালঘু মহিলা কর্মীকেও বিবস্ত করে তাকে হাঁটানো হয়েছিল। অভিজিৎ সরকারকে পিটিয়ে মারা হয়েছিল, তার ছোটো ছোটো কুকুর ছানাগুলো ছিল সেগুলোকেও পিটিয়ে মারা হয়েছিল। তো এগুলো যারা করেছিল আমরাও জানি কারা করেছিল, সেসব লুঙ্গি বাহিনী, যারা ডায়মন্ড হারবারে হোটেলে ভোট দিতে যায় না, ভয় দেখায়। আর সবসময় যে হিন্দুরাই সেকুলারিজম দেখাবে, ভাইচারা দেখাবে, এমন করতো না। কারণ আমরা দেখেছি কীভাবে বাংলাদেশে হিন্দু গণহত্যা হয়, কীভাবে দীপু দাসকে সবার সামনে ভিডিও হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ভিডিও করছে, প্রকাশ্যে দিবারাত্রে তাকে মেরে জ্ঞান্ত জ্বালিয়ে দেওয়া হয়। এইগুলো হলো সেকুলারিজম, এইগুলো আমরা এদের কাছ দিয়ে শিখেছি, এগুলো হলো সেকুলারিজম। এরকমভাবে চললে তাহলে সেকুলারিজম হয়। কিন্তু তুমি তোমার ধর্ম নিয়ে কথা বললে, তুমি এইগুলো কথা নিয়ে বললে, তখন তুমি আরএসএস, বিজেপি, অন্ধভক্ত। হ্যাঁ, আমি অন্ধভক্ত, আমি আরএসএস করি, আমি অন্ধভক্ত। নিজের ধর্মের জন্য যদি অন্ধভক্ত হতো, তো অন্ধভক্ত। আগে আমার ধর্ম, আমার দেশ, তারপর অন্য কিছু। আর এইসব বিশেষ, যেমন মমতা ব্যানার্জি আমাদের ভোটের আগে একটা কথা বলে গেছিল যে একটা বিশেষ কমিউনিটি, উনি কী বোঝাতে চেয়েছিল আমি জানি না, একটা বিশেষ কমিউনিটি যদি জেগে ওঠে, তো পালানোর রাস্তা পাওয়া যায় না। তা আমি তো বলবো সেসব বিশেষ কমিউনিটি আপনার জেগে উঠুন, দেখি আপনাদের কতটা ক্ষমতা। আমরাও কী করতে পারি, আমরাও দেখি। আজ বাংলায় বিজেপি এসেছে বলে তবু সবাই শান্ত হয়ে রয়েছে।
এতদিন আমি তৃণমূল সমর্থকদের মুখ দিয়ে শুনতাম যে ঘরে মা বোনেরা যে লক্ষ্মী ভাণ্ডারটা পায়, তাহলে সেটা নিয়েও না। স্কুলে যে সাইকেল দেওয়া হতো, কী বলে ভুলে যাচ্ছে, ওটা নিয়েও না। যুবসাথী নিয়েও না, কন্যাশ্রী নিয়েও না। আমি এখন তাদের বলতে চাই, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, যুবশক্তি হবে, তবে তোমরা কি নেবে না? তোমরা কি নেবে না? নাকি না বিজেপি দিচ্ছে বলে আমরা মুখ করে নেবে তো সবাই। তাহলে এইগুলো টেনে কেন কথা বলবো? এগুলো সরকারি প্রকল্প, আর সরকার নিজস্ব অর্থে কোনো টাকা দেয় না। সরকার আমাদের জনগণের ট্যাক্সের টাকাই আমাদের টাকা দিতে। তাই এখানে মমতা ব্যানার্জির প্রকল্প, টিএমসি প্রকল্প বলে কিছু নেই, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প। ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারটা শুধু টিএমসি একার ঘরে না, যখন যে দল আসবে তখনই তার সরকার। আগে বামপান ছিল, তার আগে কংগ্রেস ছিল, তারপর টিএমসি এলো, তৃণমূল কংগ্রেস এলো, এখন বিজেপি। তাছাড়াও আমরা দেখতে পেয়েছি কেরালে মুসলিম কংগ্রেস জিতেছে, কিন্তু ওখানে আমরা দেখতে পেলাম না কংগ্রেস জিতেছে না আদৌ মুসলিম লীগ জিতেছে। তাহলে এই সেই মুসলিম লীগ যারা দেশ স্বাধীন হওয়ার আগে, সবাই মনে রয়েছে 16ই অক্টোবর নোয়াখালীতে কী হয়েছিল, কীভাবে হিন্দু গণহত্যা চলেছিল, তারপরে আমাদের কলকাতাতে কী হারে হিন্দু গণহত্যা চালানো হয়েছিল সেদিন। যদি না গোপাল পাঠা থাকতো, তো আজ হয়তো কলকাতাও আমাদের হাত থেকে, এই পশ্চিমবঙ্গও আমাদের হাতে থাকতো। তো সেই কংগ্রেসও তো জানতো, তাহলে সেই কংগ্রেস আবার মুসলিম লীগকে তুলছে। তো এখন তো ভাবার বিষয় এসেছে না, কেননা আমি দেখিনি বা আমি শুনিনি, তোমরা শুনেছি আমি জানি না, যে বাংলাদেশে গিয়ে কংগ্রেস লড়ছে, টিএমসি লড়ছে, বিজেপি লড়ছে, আমাদের কোনো দলই যায় না। পাকিস্তানে গিয়ে লড়ে না, তাহলে এখানে কেন মুসলিম লীগ লড়বে? সম্পূর্ণভাবে মুসলিম লীগকে ব্যান করা হোক, নিষিদ্ধ করা হোক। কারণ আমরা জানি যে তাদের হচ্ছে কালচার, তারা কী চায়। কেরালে কীভাবে প্রকাশ্যে তারা জয় মিছিলটা বার করেছে সেখানে যা দেখা গেছে, এরপরে যদি আমরা না সংযত হই, না বুঝি, তো আমাদের বলা বেকার। তাই এখনও সময় রয়েছে। এইসব মুসলিম লীগ, এইসব দেশদ্রোহী, এদের আমাদের উপরে ফেলতে হবে। তার জন্য যদি আজ বিজেপি লড়ছে হলে আমরা বিজেপির সাথে রয়েছি, কাল যদি কংগ্রেসে একই জিনিস করে, একই লড়াই লড়ে, আমরা কংগ্রেসের সাথে করি। দেশের স্বার্থে আমরা যে দল দেশের হয়ে করবো তার জন্য হচ্ছে। তা বলি এ না তুমি একটা বিশিষ্ট জাতিকে মাথায় তুলে রেখে দেশের ভিতরে, দেশের অভ্যন্তরে তুমি ক্ষতি করে তুমি বলবে যে এটা গণতন্ত্রের রাষ্ট্র, গণতন্ত্রের পিলার, বিজেপি গণতন্ত্র হয়ে গেছে, ভেঙে দিয়েছে। এইসব জুমলাবাজি কথা, এইসব লোক হাসানো কথা আর এখন আর মানুষ নেয়। তো রাজ্যের পরিবর্তন দরকার ছিল, তাই হয়েছে। আগামী দিনে আরও ভালো হবে, সবাই ভালোভাবে। এই যে একটা পদক্ষেপ তোমরা দেখেছো কীভাবে নেওয়া হচ্ছে, আমি মনে করি এতে আমাদের রাজ্যবাসী সবার ভালো, সবারই ভালো না, যেগুলো আগে সরকার নেয়নি। প্রতিদিন নিউজ চ্যানেলে বিভিন্ন খবর আসছে, আজ এখান থেকে এই টাকা পাওয়া গেছে, কাল তৃণমূলের ওই মন্ত্রীর এই পাওয়া গেছে, এই মধ্যে হয়েছে। এখন তো সব বেরোচ্ছে না, যে 15টা বছর কীভাবে রাজ্যের ক্ষতি করে, রাজ্যের মানুষের ক্ষতি করে, ছেলেমেয়েদের ক্ষতি করে, চাকরি দেওয়ার নামে ভাউতবাজি করে এই সরকার চলেছে। তখন কেউ কিছু বলতে পারতো না, কিছু বললেই জেলে, কোনো কেউ কিছু যদি সোশ্যাল মিডিয়ায় ছাড়ে সঙ্গে সঙ্গে পুলিশের নোটিশ, এরকম অনেক কিছুই হয়েছে, যেগুলো এখন বন্ধ।
এরপরেও যারা সরকারের বিরুদ্ধে বলবে, হ্যাঁ 100 বারই বিরোধ পক্ষ থাকা ভালো, সেখানে সমালোচনা উঠবেই, নাহলে রাজনীতি হয় না। বাট যে সমালোচনাগুলো করবেন একটু ভেবে, একটু তথ্য নিয়ে, ওই ভুলভাল ফল এসে বলে দিলাম এগুলো করবেন। তাতে দলটা যেটুকুনি টিকে রয়েছে, টিএমসি যে দলটা টিকে রয়েছে ওটা আর থাকবে না। আসলে ওটা 5টা বছর পরে আরোই থাকবে না। যেমন বামফ্রন্টের হাল হয়েছে, যেমন শূন্যতে গিয়ে নেমেছে, ওরকমই শূন্যতে নামবে। আর আমি তো দেখছি তৃণমূল যাওয়াতে কাদের কান্না বেশি, কাদের বুকের ভেতর ফাটছে। কারণ দিদি দুহাত ভরে দিত না, এখন পাবে না। তখন আমাদের জুমলাবাজি চলতো, আমাদের সরকার, আমরা যা বলবো সেটাই হবে, এইসবই চলত। আর আমি নতুন সরকারের কাছে আমিও আবেদন করব, যথারীতি যত দ্রুত এইসব বন্ধ করা হোক। একটা মুর্শিদাবাদের মেয়ে, যে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা পোস্ট করে, তাদের সাহসটা এতটা বেড়েছে, সে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে পাশাপাশি মানে এমনই খারাপ কথা পোস্ট করেছে, যেটা আমি মুখে বলবো না, আমার রুচিতে বাদে আমি কথা বলতে পারি। তো সে মেয়ে হোক, ছেলে হোক, যেই হোক, আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নিয়ে তাকে যথাযথ শাস্তি দেওয়া হবে। শুধু যে মুসলিম এটা বলেছে বলে আজ আমি বললাম যে মুসলিম এটা না, কোনো হিন্দু যদিও বলে তাকেও একই শাস্তি দেওয়া উচিত। তাতে এদের যে অধ্যত্বটা বেড়েছে সেটা কমে। এরা দিক বেদিক হারিয়ে মা বাবা তুলে এমন গালিগালাজ করে যে ভুলেই যায়। তো এইসব যেন বন্ধ হয় অবিলম্বে। আর হ্যাঁ, টিএমসি যারা করো, যাতে রাজ্যে চলতে গেলে দল বৌদ্ধপক্ষী দলও দরকার, নাহলে আমি মনে করি রাজনীতি হবে। কিন্তু হ্যাঁ, শান্তিভাবে করো। তোমরা যদি এখন উদ্ধত্ত দেখো, তো আগামী দিনে কি তোমাদের জন্য অপেক্ষা করছে ভালো মতনই জানো। তাই নিজেদের সংযত করে উদ্ধত্তের বাইরে না গিয়ে রাজনীতি করো। সবই মানে তাতে মানুষের কাছে জনপ্রিয়তা বাড়ে। যেটা অভিষেক ব্যানার্জি বলেছিল 4 তারিখের পরে একই গুনে গুনে হিসাব নেবে, ডিজে বাজাবে। তো কোথায় সে অভিষেক ব্যানার্জি? আজ এখন কি তার ডিজে বাজছে নাকি তার হিসাব হচ্ছে? হিসাব তো তারও হবে। এত টাকা, এত দামি দামি গাড়ি, ঝাড়বাতি, আমি তো কয়লা পাচার, গরু পাচার, এসএসসির টাকা খাবে না। তো ভাইপো রেডি থাকুক আগামী দিনের জন্য। তাকেও খুব শীঘ্রই হয়তো তিহার জেলে যেতে হবে। সবে শুরু সুজিত বসু থেকে। তো আপনিও রেডি থাকবেন। আশা করি মাননীয় জানতেন কি জানতেন না আমি জানি না, অবশ্যই জানতেন যে তার দলের ভেতর থেকে এরকম হয়, টাকা পয়সা খাওয়া, দুর্নীতি, এগুলো যদি উনি কড়া হাতে আজ ব্যবস্থা নিতেন তাহলে এতটা হয়তো উদ্ধত্ত কাজ যেত না। তো আমি এখন আমাদের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে বলবো, আপনি যত দ্রুত হোক এইসব মামলা, আর হ্যাঁ আমার এইসব মামলায় দোষীদের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা হবে। আর তার আগে আপনারা ক্ষমতায় আসার আগে আপনারা বারবার বলেছিলেন যে আপনারা ক্ষমতায় এলে আর্যিকর কাণ্ড আর ওই যে ফুটফুটে বাচ্চা মেয়েটা তামান্না, যার বাবা সিপিএম করতো বলে
বোম মেরেছিল, বাচ্চাটা মারা ছিল, এই দুটো কেস রিওপেন করবেন। তো জানি না আপনারা কথা দিয়েছেন, তো যত দ্রুত এই দুটো কেস আপনারা করে দোষীদের যথাযথ শাস্তি, এমনকি যদি ফাঁসি তো বলে ফাঁসি দিয়ে দেওয়াই ভালো। কেন ওই বাচ্চা মেয়েটার তো কোনো দোষ ছিল না। যেভাবে বোম মেরে বাচ্চা মেয়েটাকে মারা হলো তার তো কোনো দোষ ছিল না। সে কী জানতো রাজনীতি? তবে সে খেলার বয়সে খেলছে, পড়ছে। তো যে কথাগুলো দিচ্ছেন আপনারা সব কথাগুলো রাখুন। নাহলে জনগণ জানে, জনগণের রায় আপনারা এসেছেন, তো এই জনগণই আপনারাও যদি না ব্যবস্থায় কিছু করেন, না নারীর নিরাপত্তার ব্যবস্থা রাখেন, তো আপনারাও জানেন 5 বছর মানুষ তার রায় দিয়ে দেয়। আর আপনারা যা প্রকল্প চালু করবেন সেগুলো আমিও খবরে দেখছিলাম যে নতুন সরকার প্রকল্প চালু করেছে, 1 জুন থেকে সবাই পাবে। হ্যাঁ, সবাই বলতে অনেকেই পাবেন না, তো সেগুলো অনেকে ক্লিয়ারিফাই করে নেওয়া ভালো, কারা পাচ্ছে না কারা পাচ্ছে। এ না যে মুসলিমরা পাবে না, সমানভাবে মুসলিমরাও পাবে এবং হিন্দুরা পাবে। কিন্তু যারা দেশের নাগরিক না, এতদিন যারা ফায়দা নিয়ে এসেছে, বেনিফিট নিয়ে গেছে সব কিছু থেকে, আপনার আমার ট্যাক্সের টাকা, আমাদের যে পাওনাটা তারা নিয়ে এত বেনিফিট তুলেছে, তাদের নামগুলো বাদ যাবে, তারা পাচ্ছে। আর যারা এসআর আবহে যাদের নাম লিস্ট থেকে বাদ গেছে বা এখনও পেন্ডিং হিয়ারিংয়ে অনেক জায়গায় শুনছি ঝুলে রয়েছে, তো তারা এখন এই মুহূর্তে পাচ্ছে না। আর আরেকটা ভালো খুশির খবর যেটা আজকে আমি শুনলাম, হয়তো আপনারা আগেও শুনেছেন, যে এতদিন বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, তারপরে আপনার যারা হ্যান্ডিক্যাপ যারা রয়েছে যেগুলো, তারা মাসিক 1000 টাকা করে পেত। তো নতুন সরকার ঘোষণা করেছে তারা এবার থেকে মাসে 2000 টাকা করে পাবে। এটা খুব ভালো কথা, কেন তাদেরও চলবে। আর অন্নপূর্ণা ভাণ্ডার তো রয়েছেই, যারা 3000 টাকা করে মাসে মা বোনেরা পাবে। যুবশক্তিতে সবাই, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই পাবে, যারা পড়াশোনা করছে, স্কুল কলেজে করছে, তারাও 3000 টাকা করে পাবে। তো আমার মতে এখন সমালোচনা না করে আমাদেরও উচিত সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কীভাবে রাজ্যটাকে উন্নত করা যায়, কীভাবে ভালো করা যায়, কীভাবে আগামী প্রজন্মের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করা যায়, যেটা এই রাজ্য সরকার আমাদের এতদিন তলার নিতে নিয়ে গেছে। আর আপনারা শিল্পগুলো চালু করুন, যেসব কলকারখানাগুলো বন্ধ হয়েছিল, আমি সরকারের কাছে আর্জি করব, সাধারণ নাগরিক হিসেবে আপনার কলকারখানাগুলোকে চালু করুন। অনেকে বেরোজগার হয়ে পড়েছে, আবার তারা তাদের কাজের কর্মস্থানে ফিরতে পারে, আবার তাদের পরিবার হাসি খুশিভাবে চলতে পারে। এইগুলো আপনারা একটু দেখুন, এগুলোর দিকে নজর দিন। আর তো বাকি সরকার করেই নিচ্ছে। আমাদের যে অসম্পূর্ণ কাটাতারের যে এটা ছিল, যে এতদিন ধরে কেন্দ্র সরকার চাইছিল বিএসএফ রাজ্যের কাছে জমি চাইছিল, সেটা যত খুলে গেছে। শুনলাম 45 দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে, তো এইটাকে সাহু পাচ্ছে না। আর একটাও খুশির খবর, চিংড়িঘাটার থেকে যে মেট্রো কাজটা, বেলেঘাটা চিংড়িঘাট লাইনে যে মেট্রো কাজটা সে এতদিন স্থগিত ছিল, সেগুলো আবার ওপেন চালু হতে যাচ্ছে। আর বাকি তো সরকার সবই চালু রেখেছে, কিছুই বন্ধ করবে না, ছাত্রাতেও বন্ধ হচ্ছে না, যা যা প্রকল্প এগুলো সবই চলবে। তো আমার আর বেশি কিছু বলার নেই, আমি এইটুকুনির জন্য আমি আজকে ভিডিওটা বানালাম। যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ থেকে, এইখানেও কিছু মুসলমান, যে মুসলিমদের অত্যাচার হচ্ছে, তারা অবিলম্বে এগুলো আপনারা বন্ধ করুন। নাহলে আমরা
রাজ্যবাসী সরকারের কাছে আর্জি করবে যে এতে আইনে আওতায় এনে এই যে একটা অস্থিতিকর পরিবেশ তৈরি করা, দাঙ্গা বাজানোর চেষ্টা করছে, এগুলো যেন বন্ধ হয়। তো এখানে আমার এই বলে আমি রাখলাম। তো ভালো থাকবেন সবাই। জয় শ্রীরাম, জয় বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। মাননীয় শুভেন্দু অধিকারীর জয়, মাননীয় মুখ্যমন্ত্রীর জয়। ভালো করে এগোন, আরও এগিয়ে যান। ধন্যবাদ।